2 বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন 2024 সালের 4 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত সিলেটের গোলাপগঞ্জের 6 শহীদ পরিবারের সদস্যরা। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি না থাকায় ন্যায় বিচারের শঙ্কায় তারা। নাজাত আহমেদ পুরকাস্তের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সিলেট। আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে জেলার প্রতিটি উপজেলায়। সেদিন আন্দোলনে শুধু গোলাপগঞ্জেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান 6 জন। বড় ভাই সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন নাজমুল। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। চোখের সামনে ভাইকে হারানোর সেই বিভীষিকাময় স্মৃতি আজও তারা করে ফিরে তাকে। মামলার অগ্রগতি না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়েও শঙ্কায় তিনি। আমার ভাই গোলাত মারছে, গোলার বাম দিকে গুলিটা লাগছে যেমনি আমার ভাই লাগার সাথে সাথে আমার ভাই মাটির মাঝে পড়ে গেছেন। আমার ভাই মারা গেছেন আজ 1.5 বছর হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত কোনো বিচার পাইছি না। একই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মিনহাজ আহমেদ। তার ভাই সাইদ আলমের চোখে এখনো সেদিনের বিভীষিকাময় স্মৃতি। তখন অনুমানিক বিকাল 3:30 এই সাইডটা প্রচুর আকারে গুলির শব্দ। তখন আমরা আতঙ্কের মাঝে ছিলাম। তখন শুনছি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে। আমার ভাই এদিকে গুলি খাইছে আর এদিকে গুলি বাইরে এসে। গুলিটাও আমি পাইছি পরবর্তীতে। মেডিকেল নেওয়াদের চিকিৎসক তারা প্রাথমিক চিকিৎসা করিয়া মৃত ঘোষণা করে। আন্দোলনে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা সানির পরিবার। 10 মিনিট গেছে না, আমরা মোবাইলে ফোন গেছে যে আমার ছেলে নাই। আর আমারও পরিবার, আমারও এক ছেলেও, আমার ছেলে আমরা পরিবার চালাইতাম। মামলা আমরা একটা দিয়েছি, মনে করো এখন পর্যন্ত কোনো আসামিও ধরো নাই। মামলাগুলোর তদন্ত চলছে। দ্রুত আদালতে প্রতিবেদন দাখিলের আশ্বাস পুলিশের। শনাক্তের তো অবশ্যই প্রক্রিয়া চলছে, তদন্তের মধ্যে তার মাধ্যমে আমাদের আপনার হয়ে আসবে। অনেক আসামি এর মধ্যে আপনার গ্রেফতার হয়েছেন, কেউ হয়তো বা জামিনে আছেন, কেউ হয়তো এখনো জেলে আছেন। সো আমাদের এই কার্যক্রমটা পুরোটাই আপনার সঠিকভাবে আমাদেরকে এগিয়ে চলছে। স্থানীয় সংসদ সদস্য জানান, মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়ার চেষ্টা চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আন্তর্জাতিক প্রসিকিউশনের টিম এসেছে, তারা তদন্ত করেছে। হয়তো তারা সেই মামলাগুলো নিয়ে আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইসব আইনগত ব্যাপারগুলো পরে এই মামলাগুলোর হয়তো চার্জশিট হবে, তারপরে মামলাগুলোর বিচারে যাবে। সরকারের কার্যকর হস্তক্ষেপে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন হবে, এমন প্রত্যাশা নিহতদের স্বজনদের। নাজাত আহমেদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।